24 ইঞ্চি চাইনিজ এলইডি টেলিভিশন, যার প্রবলেম একদম নো ইন্ডিকেটর জ্বলে না। আর নো ইন্ডিকেটর যে প্রবলেম, বারবার এই ধরনের প্রশ্ন আসে আমার কাছে। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে অনেকেই বুঝতে পারেন না, যারা বুঝতে পারেন না, যারা বিগিনার টেকনিশিয়ান আছেন, তারা বারবার একই ধরনের প্রশ্ন করে থাকেন। তো তাদের প্রশ্নের সঠিক উত্তরের জন্য আজকের এই ভিডিওটা। এখানে আমরা দেখতে পাচ্ছি মেইন 12 ভোল্ট, এটা ওকে আছে মাদারবোর্ডে, তার মানে পাওয়ার সাপ্লাই 100% ওকে। মেইন 12 ভোল্ট ওকে। তো এটা মাদারবোর্ড রান হওয়ার জন্য বেশ কিছু রেগুলেটেড ভোল্টেজ প্রয়োজন হয়। আর এই ভোল্টেজগুলো আমাকে সর্বপ্রথম বোর্ডে জাস্টিফাই করে দেখতে হবে যে প্রপার ভোল্টেজটা আছে কিনা। তো আমরা 12 ভোল্ট প্রেজেন্ট পেয়েছি, এবং 12 ভোল্টের পরে একটা রেগুলেটর আইসি আছে এখানে 6 পিন, এবং এখানে একটা ইন্ডাক্টর কয়েল আছে। কয়েলের পরে আউটপুট সাধারণত হয় রেগুলেটরগুলো 5.1 ভোল্টেজ, 12 থেকে 5 ভোল্টেজ হয়েছে। আর এই 5 থেকে আমরা ভোল্টেজ পাবো 1.2 ভোল্টেজ, 1.183, 1.2 ভোল্টেজ পারফেক্ট। তাহলে 12 ভোল্ট পাইছি, 5.1 ভোল্টেজ পাইছি, 1.183 মানে 2 ভোল্টেজে কিছু কম ভোল্টেজ পাইছি, 1.2 ভোল্টেজ। এটাকে বলা হয় কোর ভোল্টেজ। আর 5 ভোল্টেজটা স্ট্যান্ড বাই বা সেন্সার ভোল্টেজ বলা হয়। আর এরপরে আরেকটি ভোল্টেজ প্রয়োজন, মেইন যে ভোল্টেজটা, যেটাকে স্ট্যান্ড বাই ভোল্টেজ বলা হয়, প্রসেসর স্ট্যান্ড বাই ভোল্টেজ, যেটার ভোল্টেজ থাকে 3.3 ভোল্টেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি 3.0484। যাক, এখানে ভোল্টেজটি অনেক কম আছে। 3.3 ভোল্টেজ মানে 3.3 ভোল্টেজ, 3.25 এর ওপরে ভোল্টেজ যদি থাকে তাহলে গান এই প্রসেসরটা প্রপার রান করবে। আর যেহেতু এখানে ভোল্টেজটি 3.0, আর এটা হচ্ছে স্ট্যান্ড বাই ভোল্টেজ, আর এই স্ট্যান্ড বাই ভোল্টেজ মিসিংয়ের কারণে আমার ইন্ডিকেটরটাতে নো ইন্ডিকেটর প্রবলেম আসছে। এবং প্রসেসরটা প্রপার রান হওয়ার জন্য যে ভোল্টেজ, স্ট্যান্ড বাই ভোল্টেজ, এটার মিসিং থাকলে মূলত নো ইন্ডিকেটর পজিশানে যে কোনো মাদারবোর্ড থাকে। তো ফ্রেন্ড, আমরা এটার ফল্ট ফাইন্ড আউট 3.3 প্রপার 3.3 ভোল্টেজটি আমাদের এখানে দিতে হবে। এটা 3.3 ভোল্টেজ লাগবেই। এটা 3.2 এর ওপরে হইতে হবে, নিচে হইলে প্রসেসর রান হবে না। তো ফ্রেন্ড, এখানে যে রেগুলেটরটা আছে এটাকে আমরা রিপ্লেস করব, অথবা এইখানে আলাদা করে 3.3 সাপ্লাই দিয়ে আমরা দেখব যে প্রসেসরটা রান হয় কিনা। আমরা একটা মডিউল ব্যবহার করব, রেগুলেটেড ভোল্টেজ মডিউল, যেটা খুব সহজে আমরা যে কোনো মাদারবোর্ডে, ব্র্যান্ড নন ব্র্যান্ড সবগুলো মাদারবোর্ডে আমরা অ্যাপ্লাই করে থাকি, এবং যার পারফরমেন্স মোটামুটি ভালো। আমরা এটিকে আলাদা একটা রেগুলেটেড মডিউল লাগাবো, এবং লাগানোর পরে দেখব আমার নো ইন্ডিকেটর প্রবলেমটি সমস্যার সমাধান হচ্ছে কি না। তো ফ্রেন্ড, এখানে আমরা একটি মডিউল লাগাইছি, যেখানে 12 ভোল্ট ইনপুট দিয়েছি। 12 ভোল্ট ইনপুট সাইডে ইনপুট প্লাস এবং মাইনাস, এবং আউটপুটে আমরা এখানে যে ভোল্টেজটি পাচ্ছি সেটি দেখব। আমার প্রয়োজন 3.3 ভোল্টেজ, আর এখানে আছে 1.2 ভোল্টেজ। মূলত এখানে কোনো জাম্পার ছাড়াই 1.2 ভোল্টেজ আউটপুট হবে। আর আমার যে কাঙ্ক্ষিত ভোল্টেজ, এখানে 5 ভোল্টেজ আছে, 3.3 আছে, 2.5 আছে, 1.8 আছে, 1.5 আছে। তো আমার যেটা প্রয়োজন সেটাকে শর্ট করে দিলে এই আউটপুট আমরা সেই ভোল্টেজটা পাবো। আমরা দেখব এখানে 5 ভোল্টেজের পরে আমরা পাবো হচ্ছে 3.3 ভোল্টেজ। 3.3 ভোল্টেজের পিন শর্ট করছি, এবং
ডিজিটাল মাল্টিমিটারে আমি চেক করে দেখবো যে কত ভোল্টেজ আছে। 3.3 ভোল্ট, প্রপার 3.3 ভোল্ট। এবং 3.3 সাপ্লাইয়ের উপর আমরা সকল কানেকশন লাগিয়ে নিয়েছি। আমরা 3.3 ভোল্টেজটি কানেকশন করছি এবং পাওয়ার অন করব। পাওয়ার অন করে দেখব যে আমার 3.3 ভোল্টেজটি এখানে প্রপার আছে কিনা। প্রপার 3.3 ভোল্টেজ এবং ইন্ডিকেটরটি এখানে জ্বলে গেছে। তো ফ্রেন্ড, খুবই সহজ একটি কাজ। অনেকেই এই সমস্যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। যদি ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই এই কাজটি আপনার দ্বারাই পরবর্তীতে সম্ভব। যারা নিজেকে আপগ্রেড করতে চান, যারা এলইডি এলসিডি টিভি রিপেয়ারটাকে সহজভাবে বুঝতে জানতে চান, যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের নাম্বারে আপগ্রেড প্রশিক্ষণের জন্য। আর যারা ইউটিউবে ভিডিও পরিপূর্ণ দেখে কাজগুলো বুঝতে চান তারা অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবেন, পুরোপুরি দেখবেন, টেনে টেনে না দেখে। আর ভিডিওগুলো অবশ্যই সরাসরি অনলাইনে দেখার চেষ্টা করবেন, ডাউনলোড করে নয়। তো ফ্রেন্ড, কাজটি আমরা দেখলাম, ইন্ডিকেটরটি জ্বলে গেছে এবং স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব যে আমার কাজটি সাকসেস হয়েছে কিনা। আমরা পাওয়ার অন করছি। ব্যাকলাইট জ্বলে গেছে এবং স্ক্রিন দেখতে পাবো আমরা, স্ক্রিনটি পারফেক্ট। তো ফ্রেন্ড, এই ছিল আজকের কাজটি। যারা কাজটি দেখলেন অবশ্যই ভালো মন্তব্য সবসময় আশা করি। আর যারা নিজেকে আপডেট করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন কোনো সলিউশন নিয়ে।